নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভেদের একটি অঙ্ক করব ক্লাস 10-এর। কী দেওয়া আছে? যদি 1/x³ + 1/y³ ভেদ 1/x³ + y³ হয়, তবে দেখাও যে x ভেদ y বা x সরল ভেদ y। এটাকে প্রপোর্শনালও পড়তে পারো, অর্থাৎ 1/x³ + 1/y³ প্রপোর্শনাল 1/x³ + y³ যদি হয়, তবে দেখাও যে x প্রপোর্শনাল y। তো ভেদ অঙ্ক করতে গেলে কি নিয়ম? প্রথমে নিয়মটা তোমাদের বলে নিই। যদি এক্স বা এখানে যেহেতু এক্স আছে আমি এ বি দিয়ে লিখে দেখাই, এ ও বি, এ ভেদ বি যদি এরকম দেওয়া থাকে, তাহলে ভেদ চিহ্ন তোলার নিয়ম হচ্ছে কে লিখবো, একটা সমান চিহ্ন ব্যবহার করব এবং একটা ধ্রুবক লিখবো ইন্টু পি। যেখানে এই যে আমরা ধ্রুবকটা নিয়েছিলাম কে, কে অশূন্য ভেদ ধ্রুবক, এইভাবে কিন্তু ভেদ চিহ্নটা তুলতে হয়। আবার যখন সরল ভেদ প্রমাণ করতে বলে, এটা সরল ভেদ বলা আছে এক সরল ভেদ y, তখন কিন্তু দুটো পদ সরল ভেদে কখন থাকবে, দুটো রাশি যখন তাদের ভাগফল ধ্রুবক হবে। অর্থাৎ দেখো a/b সমান কে ধ্রুবক, যখন দুটো রাশির ভাগফল ধ্রুবক হবে তখন আমরা বলতে পারি সরল ভেদে আছে এরা। অথবা যদি সরল ভেদ দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে এরকম লিখতে পারি। তো এইটা বলে দিলাম নিয়ম। এবার আমরা অঙ্কটা শুরু করব। অঙ্কটা একটু বড় হবে। তো অঙ্কটা করার সময় একটা বীজগণিতের সূত্রের প্রয়োজন হবে, সেটা হচ্ছে a+b² সমান a² + 2ab + b²। এই সূত্রটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। আরেকটা a² - 2ab + b² সমান a - b², অর্থাৎ a+b² আর a - b², এই সূত্র দুটো প্রয়োজন হবে অঙ্কটা করতে করতে। তো চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে টুকে নিচ্ছি 1/x³ + 1/y³ প্রপোর্শনাল 1/x³ + 1/x³ + y³। এবার দেখো এই ভেদ চিহ্নটা আমি তুলে দেব, অর্থাৎ অতএব 1/x³ + 1/y³ সমান k × 1/x³ + y³। যেখানে পাশে লিখে দিচ্ছি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ কে এর মান শূন্য হবে না। এবার বাম দিকে আমি লসাগু করে দিচ্ছি, x³ y³ হবে। এবার কোনো গুণ হয়ে যাবে, অর্থাৎ y³ + x³ সমান k/x³ + y³। এবার আবার বজ্রগুণন হবে। বজ্রগুণন হলে দেখো x³ + y³ কিন্তু হোল স্কোয়ার হবে, সেম জিনিস আছে, সমান kx³ y³। এবার দেখো এই যে a+b² তার এই সূত্রটা বলবে a² + 2ab + b², অর্থাৎ x³ তার স্কোয়ার a² + 2ab + b² সমান kx³ y³, বা x6 হয়ে যাচ্ছে, এটা আমি এই পদটাকে ডান দিকে পার করব, +y6 সমান kx³ y³ - 2x³ y³। আমি এখান থেকে x³ y³ কমন নিয়ে নেব, বা x6 + y6 সমান আমি x³ y³ যদি কমন নিই তাহলে আমার পড়ে থাকবে k - 2, বা আমি x³ y³ দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করব, অর্থাৎ x6/x³ y³ + y6/x³ y³ সমান k - 2। বা তাহলে আমার এটা কি আসছে, আমি যদি কাটাকাটি করে নিই, ওপরে 3টা x থাকবে, অর্থাৎ x/y এর হোল কিউব থাকবে, প্লাস এইটা যদি কাটাকাটি করে নিই, ওপরে y³ থাকবে, অর্থাৎ y/x তার হোল কিউব থাকবে, সমান k - 2। এবার আমি এই যে x/y হোল কিউব, এইটাকে আমি জেড ধরে নেব, ধরি x/y হোল কিউব সমান জেড। অতএব এটা কিন্তু উল্টো আছে, তাহলে y/x হোল কিউব সমান কী হয়ে যাবে, 1/z। তাহলে আমার এই সম্পর্কটা কি দাঁড়াবে, জেড + 1/z সমান, এই অংশটাকে কিন্তু আমি একটা ধ্রুবক ধরে নিতে পারি, এম হিসাবে আমি ধরে নিলাম,
ধ্রুবক, তাহলে আমার এটা অনেকটা ছোট হয়ে আসবে। দেখো এই আকারটা লিখে নিলাম। তাহলে আমি কি পেলাম, জেড প্লাস 1/z সমান পেয়েছি এম। এবার আমি এটাকে লসাগু করে দিচ্ছি। দেখো জেড স্কোয়ার প্লাস 1 হবে, জেড যদি লসাগু হয় জেড জেড গুণ করে জেড স্কোয়ার প্লাস 1/z সমান হচ্ছে এম, বা জেড স্কোয়ার প্লাস 1 সমান হবে এম জেড, বা জেড স্কোয়ার মাইনাস এম জেড প্লাস 1 সমান 0। এবার আমি ওই যে বললাম এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা ব্যবহার করব। এ স্কোয়ার মাইনাস, এটাকে 2ab আকারে লিখব, 2ab মানে m/2 আমাকে নিতে হবে। তাহলে দেখো দুইটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে বি হিসাবে কিন্তু এটাকে নিলাম, এই অংশটা কিন্তু ছিল না, তাহলে আমাকে এটাকে মাইনাস করতে হবে, m/2 তার হোল স্কোয়ার প্লাস 1। এবার দেখো প্রথম তিনটা পদ মিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথমে বলেছে ওই সূত্রটা দরকার হবে এ মাইনাস বি হোল স্কোয়ারে, অর্থাৎ জেড মাইনাস m/2 তার হোল স্কোয়ার। আর এই অংশটাকে আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে আমার m/2 তার হোল স্কোয়ার মাইনাস 1, বা জেড মাইনাস m/2 সমান কী হবে, আমি যদি এটা স্কোয়ারটা উঠিয়ে দিই বর্গমূল হবে, অর্থাৎ প্লাস মাইনাস রুট ওভার m/2 তার হোল স্কোয়ার মাইনাস 1, বা জেড সমান কী হচ্ছে m/2 প্লাস মাইনাস রুট ওভার m/2 তার হোল স্কোয়ার মাইনাস 1। এবার দেখো জেড সমান কী এসছে, ডান পাশে দেখো পুরোটা ধ্রুবক, এমটা ধ্রুবক ছিল, আর এখানে m/2 1 রুটের মধ্যে আছে, তার মানে এই পুরো অংশটাই হচ্ছে ধ্রুবক। পুরো অংশটাই ধ্রুবক। তো এবার জেডের মানটা কি ধরেছিলাম, জেডটা কিন্তু আমরা ধরেছিলাম x/y হোল কিউব। এবার জেডের মানটা বসিয়ে দেবো, তাহলে x/y তার হোল কিউব, এটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমি কিছু একটা ধরে নিলাম, ধরো আমি এটাকে পি ধরে নিলাম, পি। তাহলে x/y সমান কী হবে, এবার ঘনমূল হবে, পি এর ঘনমূল, পি যদি ধ্রুবক হয় তার ঘনমূলও ধ্রুবক হবে, এইটাই ধ্রুবক। এবার দেখো তাহলে কি হলো, দুটো রাশির ভাগফল কিন্তু ধ্রুবক আসলো, অর্থাৎ x/y সমান ধ্রুবক, অতএব x আর y সরলরূপে আছে। দেখো আমরা প্রমাণটা কিন্তু করে ফেললাম খুব সহজে, একটু বড় হলো কিন্তু সহজ ছিল। তো তোমরাও এভাবে প্র্যাকটিস করো। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।